হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 33 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কিংস 11 পাঞ্জাব কিংসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো আজকের ম্যাচটা তো খুবই দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। তো দেখছোই তোমরা সবাই, কিন্তু ইন্টারেস্টিং মানে এন্টারটেনমেন্ট কারে কয়, এন্টারটেনমেন্টে বেশি হয়েছে। মানে আমার কাছে যতটুকু লাগতেছে, মানে কি কমু, মানে ইন্টারেস্টিং ম্যাচ। যদিও এন্টারটেনমেন্ট ইন্টারেস্টিং প্রায় সেমই, বাট আমি কইতেছি আর কি যে মুম্বাই ইন্ডিয়ান্স 192 করছে ফার্স্ট ইনিংসে 7 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে মোটামুটি সবাই ভালো ব্যাটিং করছে। রোহিত শর্মা 36 রান করছে 25 বলে, সূর্যা কুমার যাদব 78 রান করছে 53 বলে, তিলক বর্মা 34 রান করছে 18 বলে। আর টিম ডেবিট করছে এটা লাস্টে দিয়ে 14 রান 7 বলে। কিন্তু পাঞ্জাব কিংসের তরফ থেকে কেউই মানে হার্ষল প্যাটেল মানে আপ টু দ্য মার্ক, কারণ 192 অনেক বেশি রান হয়েছে গা। যা অলদো তারা মানে পাঞ্জাব কিংস যেই যায় সেটা ভালো ট্রাই করছে। তোমার পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের তরফ থেকে কাগিসোরাবাড়া 1 উইকেট নিচে 42 রান দিয়ে, আর হার্ষল প্যাটেল দিছে 3 উইকেট নিচে 31 রান দিয়ে। আর সেম কারণ ক্যাপ্টেন ক্যাপ্টেন অফ পাঞ্জাব কিংস 2 উইকেট নিয়ে 41 রান দিছে। পাঞ্জাব কিংস এই রানটা চেস করতে হয়েছিল ইন টোটাল গিয়ে 183 করছে উইদাউট দ্য মানে কন্ট্রিবিউশন অফ টপ অর্ডার ব্যাটসম্যান। ঠিক আছে, কেউই ভালো পারফরমেন্স করতে পারছে না। রাইলি রুসো, না স্যাম কারান, না প্রভ সিমরন সিং, না লিয়াম লিভিংস্টন, না জিতেশ শর্মা, কেউই ভালো পারফরমেন্স করছে না। জাস্ট শশাঙ্ক সিং, সুপারস্টার শশাঙ্ক সিং এন্ড আশুতোষ শর্মা। মানে এরকম এখন ইন্ডিয়ান, এবার যে আমরা প্রথম থেকে কইতেছি যে এবার আইপিএল এ ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার বা ইন্ডিয়ান আনকেপ প্লেয়ারের যেরকম পারফরমেন্স দেখা যেতেছে, আনবিলিভেবল কনফিডেন্স ইন দেয়ার আনবিলিভেবল কনফিডেন্স নিয়ে তারা নিজে ক্যারি করতেছে। শশাঙ্ক সিং আজকেও 41 রান করছে 25 বলে। আশুতোষ শর্মা 28 বলে 61 রান করছে। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টি-20 ইনিংস। মানে আমি যদি মানে ওভারঅল যদি দেখি, যদি আজকে হে ম্যাচটা জিতেতে পারতো, তো হের নামটা অনেক দিন শোনা গেল। ইভেন কি হের এই ইনিংসটা অনেক দিন শোনা যাবে আশা করি। কারণ যারা এক্সপার্টস, যারা খেলা এক্সপার্টস না, যারা অ্যাকচুয়াল ক্রিকেট ফ্যান, তারা এই ইনিংসটা কোনোদিন ভুলতো না। কিন্তু লাস্টে দিয়ে হরপ্রীত বারও 20 বলে 21 রান করছে। তো কেউই ভালো পারফরমেন্স করতেছে। জাস্ট আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং আর হরপ্রীত ব্রাডি যে আসলো, যে খেলাটা কিছু না কিছু ভাবে তারা পুল আউট করতে পারতো। তো মুম্বাইয়ের তরফ থেকে মানে কি কমু, আউটস্ট্যান্ডিং বোলিং ফ্রম জসপ্রীত বুমরা। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এর পরও যদি কোনো একটা ওয়ার্ড থাকে হের লিগা, মানে হের লিগে যত ওয়ার্ড আছে, তো উইডা জসপ্রীত বুমরার পাশে লাগানো দরকার। কারণ আজকেও হে ইন টোটাল 3 উইকেট নিচে 21 রান দিয়ে, আর গিরাল কোয়েট যে 3 উইকেট নিচে 32 রান দিয়ে। তারা দুজন ভালো পারফরমেন্স, ভালো বোলিং করতেছিল, বাট লাস্টে দিয়ে যেভাবে মানে বুমরারও মারছে আশুতোষ শর্মা, গিরাল কোয়েটসরও যেভাবে মারছে, আকাশ মটওয়ালরও যেভাবে মারছে, হার্দিক পান্ডিয়ারও যেভাবে মারছে, আনবিলিভেবল হিটিং। কিন্তু ইন দ্য লাস্ট জিতে পারছে না ম্যাচটা, এটাই দুঃখজনক। আমি মানে মনের থেকে চাইছিলাম মাঝে যে পাঞ্জাব কিংস জিতে এই ম্যাচটা। কারণ একটা টিম এত যে সময় মানে ভালো পারফরমেন্স করে দিতেছে না, ওই জায়গাতে একটা ব্যাটসম্যান যে একটা আনকে প্লেয়ার এরকম ভাবে কনফিডেন্স নিয়ে কেউ নাই। টপ অর্ডার 4টা 5টা ব্যাটসম্যান পুরাপুরি বলতে পুরাপুরি ফ্লপ। হেরা কন্ট্রিবিউশন 10 রান 15 রানেরও নাই। তো ওই জায়গায়, যে জায়গায় 193 টার্গেট চেস করতে গিয়ে সেটা শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা যে পারফরমেন্সটা করছে, আনবিলিভেবল, কিছু কোয়ার মতো নাই। তবে আমার মনে হইতেছে মুম্বাইয়ের ডাগ আউটে একটা মানে জিতছে ঠিক আছে আজকের ম্যাচটা, বাট মুম্বাই ডাগ আউটে একটা বিরাট একটা টেনশন থেকে যাবো। বিকজ যেভাবে মানে জাসপ্রীত বুমরা পারফরমেন্স করতেছে, তাদের তরফ থেকে অন্যরা কেউ ভালো পারফরমেন্স করতে পারতেছে না যেহেতু। তবে আজকে গিরাল কোয়েটসে 3 উইকেট দিছে 32 রান দিয়ে, বাট ম্যাচটা কিন্তু বুমরা ভালোভাবে সেট করে দিয়েছিল। পাওয়ার প্লেতে প্রায় 4 উইকেট 5 উইকেট গেছিল। ওই জায়গায় যে ম্যাচটা এত দূরে গিয়ে দাঁড়াইছে, এটাই তো অন্য বোলারের কাছে মানে একটা কি কমু, কিছু কোয়ার মতো নাই। অন্য বোলাররা দরকার আসলো বাকিরা আউট করার লিগা। তো কি করলো বুঝলাম না তারা।
মুভমেন্ট কোন জায়গায় টেকটিক্যাল ফল্ট হয়েছে এটা আমি ধরতে পারছি না, বাট শ্রেয়স গোপাল যে বলারটা হে জাস্ট 2 ওভার করছে, 26 রান দিছে, 1 উইকেট নিছে। হেরো জাস্ট 2 ওভার দেওয়া করাইছে, বাট হেরে কেড়ে বল করাইছেন এটা আমি বুঝতে পারলাম না। তো দেখা যাক নেক্সট ম্যাচ তারা কি করে। বাট আমি যদি ওভারঅল দেখি হার্দিক পান্ডের পারফরমেন্সটা কিন্তু অনেকটা লো হইতেছে, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। আজকে দেখতেছো, কারণ 1 উইকেট নিয়ে 33 রান দিয়েছে, বাট অলরেডি তো ম্যাচটারে পুরো বানাই দিয়ে গেছে জাসপ্রীত বুমরা আর গিরাল কোয়েটসে যেভাবে পাওয়ার প্লেতে। তো ওই জায়গায়তে মানে হার্দিক পান্ডের পারফরমেন্সটা মানে ঠিক আছে, 1 উইকেট নিচে 33 রান দিয়ে, বাট ব্যাটিংয়ে কিন্তু একদম ফ্লপ। ফ্লপ বলতে মানে সেই লেভেলের ফ্লপ। পাশাপাশি জিতেশ শর্মা মানে হে যেভাবে আউট হইতেছে কিছু কোয়ার মতো নাই। কিভাবে ডিসঅ্যাপয়েন্ট করছে ইন্ডিয়ান ফ্যান্সরা, বা আমরা যারা 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 হেরে এক্সপেক্ট করছিলাম T20 ওয়ার্ল্ড কাপে এজ এ উইকেট কিপার ব্যাটসম্যান, মানে সিলেক্টররাও ডিসঅ্যাপয়েন্ট করছে, ইভেন ভিউয়ার্সরাও, আমরা মতো ফ্যান্সরাও ডিসঅ্যাপয়েন্ট করছে হে। তো কি করে মানে ফুল টাচ বলে আউট হয়ে যেতেছে, স্টার্ট পাইতেছে, ইন্টেন্ট দিয়ে খেলা ট্রাই করতেছে, বাট ফুল টাচ বলে আউট হয়ে যেতেছে। তো এই জায়গায় এর দরকার আসলে আজকে ম্যাচটা আশুতোষ শর্মার সাথে থাইকা খেলাটা বা শশাঙ্ক সিং এর লগে থাইকা খেলাটা জিতে আনতো, বাট হ্যাঁ এটা পারলো না। তবে আমি যদি ইন টোটাল সেম আবার এগেইন টু দ্য হার্দিক পান্ডিয়া কিন্তু এরকম কোনো পারফরমেন্স নাই, কি করে T20 ওয়ার্ল্ড কাপে দেখার বিষয়। তো দেখা যাক তারা কি করে নেক্সট ম্যাচগুলোতে। তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাই সুপার কিংসের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো কালকে ইন টোটাল যদি আমি ম্যাচটাতে যদি দেখি, লখনৌ সুপার জায়ান্ট আর চেন্নাই সুপার কিংসের, লখনৌ সুপার জায়ান্টের প্লেইং ইলেভেনটা নিয়ে আমরা যদি দেখি আর কি, তারা আপ টু দ্য মার্ক কেউ পারফরমেন্স করতে পারতেছে না, না KL রাহুল, না কুইন্টন ডিকক, না দেবদূত পাটিকেলের লাস্ট ম্যাচে বয়া দীপক হুড্ডার চান্স ছিল, দীপক হুড্ডাও পারফরমেন্স করতে পারতেছে না। তার পাশাপাশি তার বোলিংটা যদি আমি দেখি, বোলিংয়ে উইক পয়েন্ট হয়ে যেতেছে যেহেতু ময়ঙ্ক যাদব নাই। 2টা ম্যাচ কিন্তু এটা আমরা লক্ষ্য করে বা পুরোপুরি আমরা খেয়াল করে দেখতে হইব যে 2টা ম্যাচ যে লখনৌ জিতছে অনলি ফর ময়ঙ্ক যাদব। 161 যে রান 2টা চেস করছে তারা, জাস্ট ময়ঙ্ক যাদবের কারণে জিতছে। ময়ঙ্ক যাদব এরকম বল করছে আইসিরা মানে টোটালি ব্লাফ হয়ে গেছে অন্য অপোজিশন বোলাররা। তো যেহেতু তারা ময়ঙ্ক যাদব নাই, তো তারা ময়ঙ্ক যাদবের ত্রুটিটা কেউ পূরণ করতে পারতেছে না। না আমি যতটুকু দেখতেছি ইয়েস ঠাকুর নো ডাউট, ইয়েস ঠাকুর 5 উইকেট নিছে, তার পাশে মহসিন খানও কিছু কন্ট্রিবিউশন আছে, বাট ময়ঙ্ক যাদবের কারণে যে তারা যে রানটা ডিফেন্ড করতে পারতেছিল, বাট অন্য বোলাররা কিন্তু সেই রকমভাবে ডিফেন্ড করতে পারতেছে না। ইভেন কি তারা রানও বোর্ডে লাগাইতে পারতেছে না, 180 190 রান বোর্ডে লাগাইতে পারতেছে না, বোর্ডে লাগাইলে না তারা জিততো। তো এই জায়গাতে তারা উইক পয়েন্ট হয়েছে মানে টপ অর্ডারে কুইন্টি কুইন্টি কুইন্টন ডিকাকও সেই রকমভাবে পারফরমেন্স করতেছে না। KL রাহুলও এই টুক্কা টুক্কি করতেছে, এটা আমার ভালো লাগতেছে না এর খেলাটা। হেরে আমরা জানতাম T20 প্লেয়ার, বাট হে কি জানি হয়েছে মানে বুঝলাম না, মানে না অ্যাটেক করতেছে না, মানে ডিপ নিয়ে খেলাটারে নিজে নিজের বেশি রান করে সেটা টিমের এমন একটা ভালো জায়গায় পজিশনে নিতেছে যে জায়গায় টিম জিততে পারবো, কিছুই করতেছে না। তো আমি যদি ইন টোটাল লখনৌর উইকলিংটা যদি আমরা যদি দেখি, ব্যাটিংয়ে নো ডাউট মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান তারা পারফরমেন্স করতেছে, বাট আমি টপ অর্ডারে কেউ ভালো পারফরমেন্স করতেছে না। তো এই জায়গায় লখনৌ সুপার জায়ান্টের খুব চিন্তার একটা বিষয় ব্যাটিং নিয়ে, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট। তবে মহসিন খান আর ইয়েশ ঠাকুর তারা ওই বিষ্ণয় ভালো বোলিং করতেছে মোটামুটি। তো এই জায়গায় দেখতে হইব। আর চেন্নাই সুপার কিংসের যদি আমি দেখি, চেন্নাই সুপার কিংসের এই সেম আমি যদি দেখি, রচিন রবীন্দ্র প্রথম 2-3টা ম্যাচ ভালো পারফরমেন্স করছিল, এরপরের থেকে রচিন রবীন্দ্র পারফরমেন্স নাই। তো তারা লাস্ট ম্যাচে একটা টেকটিক্যাল মুভ খেলছিল, অজিঙ্ক্য রাহানে তারা ওপেনিং করাইছিল। তো অজিঙ্ক্য রাহানে ফার্স্ট ম্যাচে ফ্লপ, দেখা যাবে কালকের ম্যাচে হে কী করে। কিন্তু ঋতুরাজ গাইকোয়াড ফার্স্ট ডাউনে আসার পর একটা ভালো ইনিংস খেলছে লাস্ট ম্যাচটাতে আর কি। তো শিবম দুবে তো এজ অলওয়েজ তারা পারফরমেন্স করতেছে। তারা মেইন প্লাস পয়েন্ট হচ্ছে পাথিরানা যদি ভালো পারফরমেন্স করতে পারে, তো চেন্নাই যে কোনো ম্যাচ জেতার ক্যাপাবিলিটি আছে,
ঠিক আছে। তো এটাই, তো কালকে যদি আমি দেখি ইন টোটাল প্লেইং 11 প্লাস, আমি যদি স্ট্র্যাটেজিক্যালি দেখি সিএসকে ফেভারিট আছে, বাট লখনৌ আমার মনে হয় না, কারণ লখনৌর ফর্মে নাই টপ অর্ডারের ব্যাটসম্যানরা, বাট সিএসকে সামহাও তারা ম্যানেজ করে নিতেছে, যেভাবে শিবম দুবে, ঋতুরাজ গাইকোয়াড়, ইভেন কি ধোনিও লাস্টে 4-5 বল খেললে 15-20 রান করে দিয়ে দিতেছে। তো এটা একটা বিগ প্লাস তো চেন্নাইয়ের লিগে। তো পাশাপাশি একটা উইকেট টেকিং অপশন, মানে যে বল করে ব্যাটসম্যানরা লিগে, তো এটা ইম্পসিবল হয়ে যেতেছে। তো চেন্নাই সুপার কিংসের পাতিরানার কথা বলতেছি আর কি। তো পাতিরানা কীরকম বল করে এটার উপরে ডিপেন্ড করে পুরো চেন্নাই সুপার কিংসের অল ওভার দ্য পারফরমেন্স। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।